সময় তার সাথে কথা বলি, তিনি বলছিলেন যে আমি স্বপ্ন দেখি, এটা আসলে সত্য না, আমার পরিকল্পনা আছে। আপনারা বললেন না যে আমি স্বপ্ন দেখি, মানে তিনি বলছিলেন, আমাকে বলছিলেন তিনি স্বপ্ন দেখেন না, তিনি বাস্তবায়ন করতে চান। পরিকল্পনা, একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। এই পরিকল্পনা বাস্তবায়নে আপনারা একতাবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যেটা বিশ্বাস করি আপনারা এই পরিকল্পনা বাস্তবায়নে জনাব তারেক রহমানের সারথী হিসেবে একতাবদ্ধ হয়ে কাজ করবেন। আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, নির্বাচন নিয়েও কথা বলবো না। যেহেতু আচরণবিধি আছে, এই আচরণবিধি আমাদের সবাইকে মানতে হবে। যেহেতু আপনাদের সাথে প্রথম আমার আজকে কথা বলার সুযোগ হয়েছে, আমি দেশ নিয়ে, জাতি নিয়ে, উন্নয়ন নিয়ে, গণঅভ্যুত্থান নিয়ে, সংগ্রাম নিয়ে আপনাদের সাথে কিছু কথা বিনিময় করলাম। ইনশাআল্লাহ যখন নির্বাচনে প্রচার এবং প্রচারণার সময় আসবে, তখন আপনাদের সাথে এসে নির্বাচন নিয়ে কথা বলবো। আমার সর্বশেষ কথা, আপনারা এই অঞ্চলের মানুষ, আপনাদের অনেক প্রত্যাশা আছে, আমি জানি। আপনারা অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। সেটি হলো, সমাজে বৈষম্য রাখবেন না। ঝিনাইদহ 4 আসন, নাম কিন্তু ঝিনাইদহ 4 আসন, কিন্তু সবাই যে নামে চেনে কালীগঞ্জ 4 আসন, কিন্তু কালীগঞ্জ 4 আসন আসলে এটা না, এটা ঝিনাইদহ 4 আসন। এর মধ্যে কালীগঞ্জ একটি উপজেলা এবং ঝিনাইদহ সদরের একাংশ, ঝিনাইদহ 4 আসন। আমি জাস্ট আপনাদের স্পষ্ট হওয়ার জন্য বিষয়টি বললাম। এই 4 ইউনিয়নের মানুষ অনেক আক্ষেপ করেছেন যে আমরা কখনো এমপি পাই নাই। দেখেন, আমি শুধুমাত্র আপনাদের এমপি হতে চাই না, আমি সবার প্রতিনিধি হতে চাই, আমি সবার ভাই হতে চাই। কালীগঞ্জ উপজেলার যতগুলো ইউনিয়ন আছে আর এই সদরের যে 4টা ইউনিয়ন আছে, কোথাও ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না। কারণ এই যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু বৈষম্যহীন লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি। এই বাংলাদেশে কোনো বৈষম্য আমরা রাখতে পারি? রাখতে পারি না। যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে, যেটি আমাদের প্রিয় ভাই, আপনাদের সংগ্রামী নেতা, আপনাদের এলাকার সন্তান পান্নু ভাই বলছিলেন, জাতীয় পর্যায়ে রাজনীতি করলে যে কোনো জায়গা থেকে নির্বাচন করা যায়। বিএনপির সংগ্রামী মহাসচিব, তিনি যেখান থেকে নির্বাচন করছেন, তার সাথে কয়েকদিন আগে কথা হচ্ছিল তার বাসায়। তিনি বলছিলেন যে আমি যে আসন থেকে নির্বাচন করি সেটা আমার বাবার আসন নয়। ওনার বাবা সম্ভবত ঠাকুরগাঁও 3 থেকে নির্বাচন করতেন, অর্থাৎ তিনিও কিন্তু অন্য আসন থেকে নির্বাচন করছেন। তো জাতীয় পর্যায়ে রাজনীতি করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করা যায়। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা আপনাদের খুব বেশি বলতে চাই না। আপনারা সচেতন, আপনারা জানেন আজকে একজন গ্রামের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তার হাতেও কিন্তু মোবাইল আছে, আছে না? আজকে আপনার পরিবারে একজন সন্তান রয়েছে সচেতন, আপনাকে সে অনেক বিষয়ে তথ্য দেয়, খবর দেখার মধ্য দিয়ে, ফেসবুক দেখার মধ্য দিয়ে, দেয় না বাবারা? এখানে দেয় না আপনাদের কাকারা, চাচারা? তো যাই হোক, আমি বিশ্বাস করি আপনারা একতাবদ্ধ থাকবেন, জনাব তারেক রহমানের সিদ্ধান্তের সাথে থাকবেন, আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপির বাইরে গিয়ে রাজনীতি করা বা সমাজে জনপ্রতিনিধি হওয়া, বিশেষ করে যারা বিএনপি করে, তাদের জন্য কঠিন হবে। হ্যাঁ, অধিকার আছে, কিন্তু দলকে ক্ষতি করে আসলে কোনো কিছু করা কি ঠিক? ঠিক না। আপনারা আশা করি দলের সাথে থাকবেন, দলের সিদ্ধান্ত মেনে নেবেন। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী, তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন,